বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছে বান্ধবীদের বাড়ি যাওয়ার জন্য। ওদের বাড়িতে আজ গোপাল পুজো, ওদের বাড়িতে কী কী হয়, কী কী ভোগ লাগায় ভগবানকে, তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখবে। শরীর খারাপের মধ্যেও বেরিয়ে পড়েছি ওদের বাড়িতে। অনেকবারই ফোন করেছে আমাকে, বেরোতে ইচ্ছাই করছিল না, এমনিতে শরীর খারাপ, তারপর সারাদিন বৃষ্টি। তবে এতবারই ফোন করেছে তো না গিয়ে আর পারলাম না, চলে এসছে ওদের বাড়িতে। ওই দেখো মন্দিরেও কাজ করছে, একা একাই সবটা সামলাচ্ছে দেখলাম। মেয়েটা খুবই ভালো, সবই একা একাই করে। খুব বোর হচ্ছি, ও কাজ করছে সেটা আমার দেখতে হচ্ছে, মানে আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। বললো তো শরীর খারাপ, তুই চুপচাপ বসে থাক আর আমার সাথে শুধু গল্পই কর। তাই করছি, আর কি করব। আর এখন বানাচ্ছে হচ্ছে গোপুর জন্য তালের বড়া। তার জন্য প্রথমে দেখলাম তালের শাঁসটা বার করে তাতে চিনি, ময়দা, চালের গুঁড়ো আর একটা সুজি দিয়েছে। এটা দিয়ে সবটা মেখে তারপরে হচ্ছে রেস্টে রাখলো। গোপুর জন্য তালের বড়া, তালের ক্ষীর তো অবশ্যই করতে লাগবে, এটাই তো গোপুর প্রিয় খাবার, তাই না? হাই, আমি সুমি স্টাইল লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আর আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। এই যে বান্ধবীর ছেলে, একে আমি পড়াই। তো বান্ধবী গেছে গোপুর জন্য কেক আনতে, তো তারই ওয়েট করছি। আর খুব বোর হচ্ছে আমরা দুজন, এখানে নেট চলে না, মানে নেট কানেকশন একটু স্লো আছে, কিছু দেখতে পাচ্ছি না। খুব বোর হয়ে মন্দিরটায় বসে আছি। আর বাড়িটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমি আমার স্টুডেন্ট গল্প করছিলাম, একটু লুডো খেলছিলাম। আর পারছি না সত্যি কথা। দেখি আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করে আজকে কি আছে। এই বল তো আজকে কি, আজকে কি, কার জন্মদিন আজকে বল। আজকে কি হলো বল। গোপালের। আচ্ছা, গোপালের কি জন্মদিন। যাক, ঠিক বলেছিস। তো তোকে তাহলে তালের বড়া দুটো বেশি দেওয়া হবে, তাই তো? তো বান্ধবী মোটামুটি সব ভোগ টোক রান্না করে রেখে গেছে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাবো একটু পরে। আর বাকি আছে লুচি করা, আর হচ্ছে তালের বড়া আর তালের ক্ষীর করা বাকি আছে। ওই দুটো করলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমরা ওয়েট করছি, দেখি কতক্ষণে বান্ধবী আসে। আজকে তো গোপুর জন্মদিন, সবকিছু হয়েছে, কেক না কাটলে হয়, তাই তো? আচ্ছা চলো, টাটা, পরে কথা বলছি, দেখি বান্ধবী কখন আসে। আচ্ছা দেখাবো, আর করুক, তারপরে দুটো বাকি আছে সব করতে, দেখাবো। আচ্ছা টাটা। দেখো কাজের ছেলে আমাদের, হ্যাঁ, ওর মা বাড়িতে নেই, মানে দোকানে গেছে। তো বলছে যে মা সারাদিন খাটাখাটনি করেছে, মানে সব রান্না বান্না করেছে, পুজোর সব জোগাড় যন্ত্র করেছে, তাই মাকে একটু হেল্প করার জন্য মুছছে। আমার তো জ্বর, আমি করতে পারছি না। তো বলছে তুমি চুপচাপ বসে থাকো আর একটু মাকে হেল্প করে দিই। তাই প্রথমে অনেক কিছু করেছে, এখানটা পরিষ্কার করলো, এইসব থালা বাসনগুলো এক জায়গায় রেখেছে। এখন এখানে বৃষ্টি জল পড়েছে, সেটাই হচ্ছে মুছছে। খুব কষ্ট করিস বল মার জন্য, একটু পড়াশোনা করলেও তো হয়। ওটা কিছু করতে হবে না, বাইরে তো কাদা হয়েছে, যাবি? এখান দিয়ে সব মুছেছে ও, বৃষ্টি জল পড়েছিল এখান দিয়ে। আর এটা হচ্ছে আমার মানে বান্ধবীর শ্বশুর বাড়ির হচ্ছে মন্দির এটা। ওই দেখো ওখানে গপু আছে, ওই যে গপু, আজ তো গপুর জন্মদিন। আচ্ছা থাক থাক, আর কষ্ট করতে হবে না, মা আসছে। আচ্ছা ছেড়ে দে, ওই তো পড়ে যাবে, এখন হাত কেটে যাবে কিন্তু, টিনে চলে আয়। হ্যাঁ তো, ও বাইরে গেছিল, তো সেখান থেকে এসে দেখলাম তালের বড়া করছে। তো তোমরা কে কে গোপুর জন্য তালের বড়া, তালের ক্ষীর বানালে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে যদি ভালো লাগে বা আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু কোনো কিছু সম্ভব নয়। যাই হোক, এখন তালের বড়াটা ভেজে নিচ্ছে। খুব সুন্দর বানাচ্ছিল, দেখলাম কত সুন্দর ফুলেছে, দেখেছো? সবটাই হয়ে গেছে, শুধু তালের বড়া আর হচ্ছে লুচিটাই বানানো বাকি আছে। তবে তালের বড়াটা ভাজা হয়ে গেছে, এখন লুচি ভাজবে। লুচি বেলছে আর একটা জিনিস আমাকে শেখাচ্ছে, বললো গোপালের জন্য লুচি বানাতে গেলে কিন্তু লাল লাল হলে চলবে না, সম্পূর্ণ সাদা লুচি বানাতে হবে। তো আমাকে শেখাচ্ছে আর আমিও শিখছি বসে বসে। তবে আমার বান্ধবীর একটা কথা শুনে আমার খুবই ভালো লাগলো। ও ছেলে বলছে বারবার যে তুমি এত কিছু কেন করছো,
আমার বান্ধবীর একটা কথা শুনে সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি বলেছি ভিডিওতে আমি এই কথাটা বলবই। ওর ছেলে ওকে বারবার বলছে যে আর কত কিছু রান্না করবে, তো বলল যে তুইও যেমন আমার ছেলে, গপু আমার ছেলে। তোর বার্থডেতে যখন আমি সাজিয়ে গুজিয়ে সব কিছু করি, তাহলে গপুর বার্থডেতে আমি কেন করব না? তো বললাম সত্যি কথাটা খুবই ভালো লেগেছে। তো লুচি ভাজা হয়ে গেছে আর বড়া হয়ে গেছে। এখনও চলে এসে ঠাকুর ঘরে সব ফলটাল ধুচ্ছে, এখন কাটা হবে। মেয়েটা সত্যি কত কাজ করতে পারে, নির্জলা উপোস, তারপর ওর একটা ছেলে আছে, বাড়ি রান্নাবান্না আছে, তারপরে গোপুর জন্য এত কিছু রান্না করেছে, ঠাকুরঘর সাজানো, সত্যি দেখে খুব ভালো লাগছে। এখন হচ্ছে গোপুর জন্য ভোগের থালা সাজাচ্ছে, কত সুন্দর করে ভোগের থালা সাজাচ্ছে, তোমরাও দেখো আমিও দেখছি। প্রথমে দিয়েছে পোলাও, তারপরে 5 রকমের ভাজা, তারপরে দেখলাম খিচুড়ি, আর এটা করেছে কাশ্মীরি আলুর দম, সেটা দিয়ে দিল। আর এখন দিচ্ছে শশা, কত যত্ন সহকারে গপুকে খাবার দিচ্ছে, সত্যি দেখেও মনটা ভরে গেল। লুচি পায়েসটা কত সুন্দর করে ডেকোরেশন করছে দেখো। আর 5 রকমের মিষ্টি এনেছিল, তবে বললো 6 রকম হয়ে গেছে। তারপর হচ্ছে থালির পাশে ফুল দিয়ে সাজাবে। এখন ফুলগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি এই থালার পাশে সাজানোর জন্য। গপুর জন্য দেখো কী কী কিনেছে, ময়ূর পালক, মালা, পুচকে 2টো কানের দুল, 2টো চুড়ি, আর কত সুন্দর একটা ড্রেস কিনেছে। আজকে গপু নতুনভাবে সাজবে। এই দেখো আমাদের গপু কেমন লাগছে জানিও। রাধে রাধে। এখন গপুকে স্নান করি, এখন সাজানো হচ্ছে। কত কিউট লাগছে আমাদের গপুকে, তাই না? কত সুন্দর করে সাজছে আমাদের গপু, বার্থডে বলে কথা। মালা পরানো হয়ে গেছে, এখন চুড়ি পরাচ্ছে, আর এখন কানের দুল পরাবে। কত সুন্দর কানের দুলটা, তাই না? আর এখন গপুর চুলটা ঠিক করে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে গপুর মুকুট, আমার বান্ধবীর দাদা শ্বশুর গপুকে বানিয়ে দিয়েছে। আমাকে বলছে দেখ কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, তাই না? আমাকে সাজুগুজু করে কেমন লাগছে কমেন্টে জানিও। এটা কিন্তু গপু তোমাদেরকে জিজ্ঞাসা করলো, অবশ্যই রিপ্লাই দিও। এখন গপুকে পুজো করা হবে, আর ওর জন্য যেসব ভোগের প্রসাদ তৈরি করা হয়েছে সেগুলো সাজিয়ে দিচ্ছে। আর একটু ডেকোরেশন করে না দিলে হয়? আমাদের পুচকে গপু, ও তো মন খারাপ হবে বলো। চলো তোমাদেরকে দেখায় আমার বান্ধবী কী কী ভোগের প্রসাদ তৈরি করলো। আগে আমাদের গপুকে দেখানো কেমন লাগছে, তারপরে ভোগের প্রসাদ দেখাচ্ছি। সত্যি কি সুন্দর যে লাগছে। এখানে ফল প্রসাদ আছে, লুচি করেছে, ওখানে পোলাও, 5 রকমের মিষ্টি, পায়েস, এখানে আলুর দম, এখানে আবার লুচি, পায়েস, তালের বড়া, ভোগের খিচুড়ি, আর সব কিছু দিয়ে একটা থালি সাজিয়েছে। তো কেমন করে সাজিয়েছে আমার বান্ধবী, আর এখানে কোনো কিছু ভুল আছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর কেক আনা হয়েছে, চলো গপুকে পুজো দিয়ে নিই। আমাকে দেখতে সবসময় রুগী লাগে, আমি সবসময় কিছু না। গোপাল পূজা হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি, এখন প্রসাদ খাবো। তারপরে হচ্ছে যে পুজো করেছে, সারাদিন খাটাখাটনি করেছে, উপোস ছিল, সে এখন রান্না করবে, আর আমি শুধু দেখতে এসেছি। যাই হোক, তো সেটা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। পুজো হয়ে গেছে, তবে আর একটা বড় কাজ বাকি আছে, কেক কাটিং, তাই তো? ওটা হচ্ছে বড় কাজ। সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে, কিন্তু কেকটা এখনো কাটা হয়নি। তো চলো আমরা এখন প্রসাদ খেয়ে নিই, পরে আসছি কথা বলতে। এই যে আমার আর আমার বান্ধবীর প্রসাদ এক থালাতে নিয়েছি, এখন খাবো। কত কিছু করেছে দেখো, এখানে আরো কিছু আছে, সব এখানে সব
ঘরে নিয়ে এসছি আমরা। যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে, চলে এসে রান্নাঘরে। উপোস ছিল তো এখন বললো যে ভাত না খেলে ভালো লাগবে না, তাই সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, পাশে ডাল হচ্ছে আর চাল কুমড়ো ভাজা করবে। তবে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, রাত 12টার পরে তো আবার গপুর কেক কাটিং আছে। এখানে চাল বসিয়ে দিয়েছে, ভাত করবে আলু ভাতে, তাই একটা আলু কেটে আমি দিয়ে দিচ্ছি। আর ও ওখানে চাল কুমড়ো ভাজি করছে, আর এখানে হচ্ছে ডাল করছিল। কত কাজ করে মেয়েটা সত্যি। এ বাবা চলো গপুরের কাছে যাই, 12টা হয়তো বেজে গেছে। এই যে আমাদের গপুর কেক, কত ভালো লাগছে তাই না? গপুকেও খুশি লাগছে, গপুর আজকে জন্মদিন। চলো কেক কেটে নিই, 12টা বেজে গেছে। হ্যাপি বার্থডে গো ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গো সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। নাও কত খুশি, কত খুশি গপু। তোমার ছেলের অবস্থা দেখো, একটাই যা পড়ে গেল। কেক কাটা হয়ে গেছে, তার মধ্যে আমার বর চলে এসছে, ওকে খেতে দিয়েছি ভোগের থালাটাই শুদ্ধ ধরে। বললো যে এতটা খেতে পারবো না, বললাম যতটুকু পারো ততটুকুই খাও। আর ভিডিও করা দেখলে কেন জানি না রেগে যায়। খেতে আমি নিয়েছি ভিন্ডি সিদ্ধ, আর ওখানে আমার বান্ধবী আলু চোখা করছে, আর এখানে ডাল আছে আর চাল কুমড়ো ভাজি আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। রাত এখন 2টো বাজে, রাস্তায় শুধু দুটোই প্রাণী আছে, মানে আমি আর তোমাদের দাদাভাই। একটু ভয় ভয় লাগছিল, কোনো মানুষজন নেই, শুধু কটা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছিল। শোনো একটা কথা বললে, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, পাশে না থাকো, তাহলে কোনো কিছু সম্ভব হবে না। প্লিজ একটু পাশে থেকো, সাপোর্ট করো, আর আমাকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট।